السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بل رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعما يعظكم به. إن الله كان سميعا بصيرا. وبه قال حدثنا محمد بن سنان قال حدثنا فليح بن سليمان قال حدثنا هلال بن علي
عن عطاء بن يسار عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانات فانتظر الساعة قال كيف إذاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة رواه البخاري যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের সূরা নিসার 58 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর 6496 নম্বর হাদিসখানা খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসটিকে সামনে রেখে আজকের খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুতবার বিষয়বস্তু হচ্ছে আমানতদারিতা। আমি আবার বলছি, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে আমানতদারিতা। আমানত এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একবার ব্যবহার করেছেন, আর আমানাতের বহুবচন আমানাত এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার ব্যবহার করেছেন কুরআনুল কারীমে। তো আমানাতের শাব্দিক অর্থ হচ্ছে আস্থা, বিশ্বস্ততা, নিরাপত্তা, এগুলো শাব্দিক অর্থে আসে। আরবি ডিকশনারিতে শাব্দিক অর্থ করা হয়েছে সুকুনুল কলব, অন্তরের স্থিতিশীলতা, তমানিয়াতুন নফস ও জাওয়ালুল খাউফ, অর্থাৎ অন্তরের প্রশান্তি, যেখানে কোনো ভয় থাকবে না, ভয় চলে যাবে, অন্তরে প্রশান্তি বিরাজ করবে, যে অবস্থাটাকে সেটাকে বলা হয় আমানা। পরিভাষায় আমানতের সংজ্ঞা দেওয়া হয়েছে বিভিন্ন ডিকশনারিতে এবং ফিকহির কিতাবে এইভাবে, হিয়া কুল্লু হাক্কিন লাজিমাকা আদাউ ওয়া হিফজু। আমানত বলা হয় প্রত্যেক ওই অধিকারকে যেটা আদায় করা এবং সংরক্ষণ করা তোমার জন্য আবশ্যক। অকিল কেউ কেউ আরো বলেন এইভাবে, হিয়া কুল্লু শাইইন, প্রত্যেক ওই জিনিসকে আমানত বলা হয়, ইউতামানুল ইনসানু আলাইহি, মানুষ যার কাছে আমানত রাখে, মিন আমরিন, সেটা কোনো আদেশের বিষয় হতে পারে, আও নাহিয়িন, অথবা কোনো নিষেধের বিষয় হতে পারে, আও শাআনি দীনিন ওয়া দুনিয়া, অথবা ধর্মীয় এবং দুনিয়াবি যে কোনো বিষয়ে মানুষ যার কাছে আমানত রাখে সেটাকে রক্ষা করার নামই হচ্ছে আমানত। এর বিপরীত যে শব্দটা আছে সেটা হলো খেয়ানাত, ভঙ্গ করা, প্রতারণা করা। তো সম্মানিত উপস্থিতি, এই আমানাতের বিষয়ে আমাদের অধিক পরিমাণ সতর্ক হওয়া দরকার। আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামের শরিয়াতে, কিন্তু আমাদের এ বিষয়ে জ্ঞান, ধারণা এবং যতটুকু ধারণা আছে সেটুকুর বাস্তবায়ন একেবারে শূন্যের কোঠায়। এজন্য বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনোযোগ দিয়ে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
সূরা নিসার 58 নম্বর আয়াত, যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানত সমূহ, যত ধরনের আমানত আছে, এই আমানত সমূহকে তাদের হকদারের কাছে আদায় করে দাও, পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন তুমি মানুষের মধ্যে কোনো বিষয়ে ফাইসালা করবা, বিচার করবা, সমাধান দিবা, আন তাহকুমু বিল আদল, তখন বিচার করবা, ফাইসালা করবা, সমাধান দিবা ইনসাফের সাথে। এখানে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব স্থান না পায়। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে যে নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন, আল্লাহ যে তোমাদেরকে ওয়াজ করলেন, এটা কতই না উত্তম। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং দেখেন। এই হলো আয়াতের অনুবাদ। তো আয়াতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে যে আদেশটি জারি করলেন, সেটি হলো আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যথাযথ প্রাপকের কাছে তার আমানত বুঝিয়ে দাও। এটা আল্লাহর আদেশ। আমরা মনে করি শুধুমাত্র সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকাত, কোরআন তেলাওয়াত এগুলো ইবাদত। হ্যাঁ, এগুলো নিঃসন্দেহে বড় ইবাদত, কিন্তু আমানতদারিতা এটিও অন্যতম ইবাদত, যেটি আল্লাহ তাআলা নিশ্চয় বলে ইন্না শব্দ ব্যবহার করে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। আকিমুস সালাত, আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো। এখানে শব্দের মধ্যে আদেশ আছে, শব্দটা আদেশবাচক শব্দ। আতুস যাকাত, যাকাত দাও, শব্দটি আদেশবাচক শব্দ। কিন্তু এখানে আল্লাহ তাআলা ভিন্ন ভাবে আদেশ করছেন, ইন্নাল্লাহা, ফোর্স দিয়ে, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানত আদায় করো যথাযথভাবে। আর যখন বিচার করবে, বিচার করতে হলে, বিচার মানে রায় দেওয়া, সিদ্ধান্ত দেওয়া। এটা আপনার ব্যক্তিগত হতে পারে, পরিবারে হতে পারে, সমাজে হতে পারে, কোর্টে হতে পারে, সর্বত্র হতে পারে। যেখানে ফাইসালা দেওয়ার প্রয়োজন, সেখানে বলছে ইনসাফের ভিত্তিতে ফাইসালা করো। এটা আল্লাহ তাআলার মহৎ, অতীব চমৎকার একটা আদেশ, নসিহা। এই দুইটি কাজ, দুইটি আদেশ এই একটা আয়াতের মধ্যে। আমানত আদায় করো যথাযথভাবে এবং ইনসাফের সাথে ফাইসালা করো। আল্লাহ বলছেন এটা উত্তম আদেশ। উত্তম আদেশ মানে এই দুইটা কাজ যদি মানুষ তার জীবনে বাস্তবায়ন করে, সমাজে আর কোনো অসঙ্গতি থাকবে না, সমাজে আর কোনো বৈষম্য থাকবে না, সমাজে আর কোনো ধরনের অশান্তি থাকবে না। শুধু আমানত মানে বিশ্বস্ততা, নিরাপত্তাই জীবনটা ভরপুর হয়ে যাবে, কখনো আর কোথাও অশান্তি থাকবে না। শেষের যে শব্দ দুটি আল্লাহ ব্যবহার করলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সবকিছু শুনছেন আর দেখছেন। এটা দ্বারা কি বুঝালেন? এই দুইটা শব্দ লিল ওয়াঈদ, আল্লাহ থ্রেট দিচ্ছেন, মানুষকে সতর্ক করে বলছেন, শোনো
আমি দুইটি আদেশ করলাম, এক, আমানত আদায় করো যথাযথ প্রাপকের কাছে, আর দুই, ইনসাফের সাথে ফয়সালা করো, রায় প্রদান করো। এই দুইটা কাজ যদি করো তাহলে সেটাও আমি যথাযথভাবে দেখছি এবং শুনছি, তোমাদেরকে এর প্রতিদান দেব দুনিয়া আখেরাতে। আর যদি আমার এই দুইটা কমান্ডকে, দুইটা আদেশকে যদি অমান্য করো, অবহেলা করো, অবজ্ঞা করো, আমি এটাও শুনছি আর দেখছি, তোমাকে আমি দেখে নেব। সামিয়ান বাসিরা মানে আল্লাহ শুনছেন আর দেখছেন, দিয়ে থেকে যাবেন এমনটি নয়। এর মানে হলো তুমি যদি বাস্তবায়ন করো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব, আর যদি না করো আমি তোমাকে দেখে নেব, তোমার পাওয়ার কতখানি। আল্লাহ তাআলা যদি বলেন দেখে নেব, তাহলে আমাদের আর কোনো বাঁচার উপায় নাই। সম্মানিত হাজিরিন, আয়াতের তাফসিরে বুখারী শরীফের 6496 নম্বর হাদিস যেটি আমি পড়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, ইদা দুইয়াতিল আমানা, যখন আমানত বিনষ্ট হয়ে যাবে, মানুষ আমানত রক্ষা করবে না। বুখারী শরীফের হাদিসটা এখান দিয়ে শুরু হয়েছে। আর মিশকাতের 5439 নম্বর হাদিসে এর সঙ্গে বাড়তি একটু শব্দ যোগ করা আছে, সেটি হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলছিলেন, তিনি আমাদেরকে নসিহত করছিলেন। ইজ্জা আরাবিয়ুন, এমন অবস্থায় একজন গ্রাম্য ব্যক্তি আমাদের কাছে আসলেন, এসে বললেন, ফাকালা মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামতটা কখন হবে, আপনি উত্তর দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইদা দুইয়াতিল আমানা, যখন আমানত উঠে যাবে, মানুষ যখন আমানত যথাযথভাবে আদায় করবে না, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত চলে আসবে। তখন কিয়ামতের এটা একটা অন্যতম আলামত। ক্বালা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমানত কিভাবে বিনষ্ট হবে, আমানত কিভাবে নষ্ট হবে? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অনুপযুক্ত মানুষকে নেতৃত্ব দেওয়া হবে, যখন মানুষ নেতা বানাবে এমন মানুষকে যে নেতার যোগ্য নয়, এমন মানুষকে নেতৃত্বের আসনে বসাবে যেই মানুষটা আল্লাহর জমিনে আল্লাহর বিধান মতে প্রতিনিধিত্ব করার যোগ্যতাই নাই। জমিনটা কার? আল্লাহ, লিল্লাহিল আমর, জমিনটা আল্লাহ, আদেশ চলবে আল্লাহ, তাহলে আদেশ চলবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান মতো। তো এই আল্লাহর বিধান মতো পরিচালনা করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যখন নেতৃত্বের আসনে বসানো হবে, এটা হলো আমানত রক্ষা করা। আর যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান মতে সমাজ পরিচালনা করতে পারবে না, ওই যোগ্যতা নাই, ওই অভিজ্ঞতা নাই, ওই কোয়ালিটি নাই, এমন কোন ব্যক্তি বা সংগঠন বা দলকে যখন মানুষ নেতৃত্বের আসনে বসাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমানত বলে কিছুই থাকবে না। ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত হয়ে যাবে। তার মানে কিয়ামত হয়ে যাবে মানে বেঁচে গেলাম না, চূড়ান্ত শাস্তির মুখোমুখির জন্য প্রস্তুত হয়ে যাও তখন। সম্মানিত উপস্থিতি,
অনেক সত্য কথা আমরা এই হাদিসের প্রতিফলন কি আমরা দেখতে পাচ্ছি। আজকে ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন যোগ্য নয় এমন ব্যক্তিকে যখন নেতৃত্বের আসনে বসাবে, তখন কি হবে? কিয়ামত হয়ে যাবে, তখন আমানত থাকবে না। অথচ আল্লাহ বলছে আমানত তোমরা আদায় করো, হক আদায় করো। এই আমানত কয় ধরনের? ব্যাপক একটা অর্থবোধক একটা শব্দ। আমানত অনেক ধরনের হয়ে থাকে, যেমন আর্থিক আমানত, আপনার কাছে কেউ টাকা রাখলো, সেটা আপনি যথাযথভাবে বুঝিয়ে দেবেন। কথার আমানত, কেউ আপনাকে কোনো কথা বললেন যে ভাই এটা আপনার কাছে আমানত, কাউকে বললেন না, এটা রক্ষা করা একটা আমানত। এরপরে পরামর্শের আমানত, নসিহাতের আমানত, গোপনীয়তা রক্ষার আমানত, ইজ্জতের আমানত, দায়িত্বের আমানত, ইসলামী দাওয়াতের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত। এইভাবে রাষ্ট্রীয় সম্পদের আমানত, রাষ্ট্রীয় দায়িত্বের আমানত, আদালতের মাধ্যমে আল্লাহর দ্বন্দ্ববিধি পালনের আমানত, নেতৃত্ব পদমর্যাদার আমানত, ন্যায় বিচারের আমানত, চাকুরির আমানত, ব্যবসায়ের আমানত, স্ত্রী স্বামী পরস্পরের আমানত, এক কথায় পরিবার প্রতিপালনের আমানত। এই ধরনের অনেক আমানত আছে আমাদের সমাজে, আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে আমানত গুলো। এগুলো আদায় করা অতীব জরুরি। যার যেটা আমানত, সে আমানত বুঝিয়ে দেওয়াটা অতীব জরুরি। আবু দাউদ শরীফের 3535 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। আমার সাহাবীরা, আমার উম্মতরা শোনো, আদ্দিল আমানা, তোমরা আমানতকে আদায় করে দাও। যে তোমার কাছে আমানত রেখেছে সে আমানত যথাযথভাবে আদায় করো। ওয়ালা তাখুন মান খানাকা, কেউ যদি তোমার সাথে আমানতের খেয়ানত করে, পাল্টা তুমি খেয়ানত করবে, এমনটি যেন না হয়। এটা করো না, তুমি আমানত আদায় করো। কেউ যদি তোমার সাথে বিশ্বাসভঙ্গতা করে, আমানত খেয়ানত করে, ওই খেয়ানতকারীর সাথে তুমি আমানত রক্ষা করো। ও খেয়ানত করেছে বলে তুমিও করবা, এমনটি যেন না হয়। এই আমানত কেমন বিষয়? সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমানত যেন তেন হেলাফেলা করার জিনিস নয়। এটা সহজ কোনো বিষয় নয়, এটা তামাশা করার কোনো বিষয় নয়, এটা তোমার ইচ্ছাধীন কোনো বিষয় নয়। এটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা কঠিন একটা বিষয়। এই আমানতটা রক্ষা করার দায়িত্ব আমি প্রথমে আসমানকে দিয়েছিলাম। এ আসমান, আমি তোমাকে সৃষ্টি করলাম, দুনিয়াতে যত আমানত আছে এই আমানত গুলো রক্ষা করার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। এরপরে জমিনকে আদেশ করলাম, জমিন রে, আমি তোমাকে নিজ হাতে বানিয়েছি, আমার আমানত গুলো আমি তোমাকে আদায় করার দায়িত্ব দিচ্ছি। জমিনের উপরে যত পাহাড় পর্বত আছে, সব পাহাড় পর্বতকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি তোমাকে এই আমানত রক্ষার দায়িত্ব দিচ্ছি। ফাআবাইনা আইয়াহমিল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানকে দায়িত্ব দিলাম। আসমান বললেন, আল্লাহ এই মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। জমিন বলল, আল্লাহ না, এটা আমার পক্ষে সম্ভব নয়। পাহাড় বলল, আল্লাহ না, এটা আমার পক্ষে বহন করা সম্ভব নয়। ওয়া আশফাকনা মিনহা, শুধু অপারগতা প্রকাশ করেই ক্ষান্ত হলেন না। আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলো আল্লাহর ভয়ে এ বিষয়ে কম্পমান হয়ে গেল।
একেবারে থরথর করে কাঁপতে শুরু করলো। আল্লাহ, এই বিশাল দায়িত্ব আমি কিভাবে পালন করব? ওয়াহামালাহাল ইনসান, এরপর মানুষকে দায়িত্ব দেওয়া হলো। মানুষকে বলা হলো, মানুষ আমি তোমাকে দায়িত্ব অর্পণ করতে চাই। মানুষ সানন্দে সেটা গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কিন্তু মানুষ এর কি পরিণতি, এ আমানত যদি রক্ষা না করে খেয়ানত করে এর কি পরিণতি, এ বিষয়ে মানুষ নিতান্তই জাহেল, অজ্ঞ, এ ধারণা নেই। এ আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরের মধ্যে তার তিনি তাফসির করতে গিয়ে তিনি বলছেন, উরিজাত আলা আদম, এই দায়িত্বের বিষয়টা, আমানতের বিষয়টা যখন আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আদমের কাছে পেশ করলো, এ আদম, এই আমানতের বিষয়টা আমি তোমাকে দিতে চাই। ফাকালা খুযহা বিমা ফিহা, এ আদম, এখানে যা কিছু আছে তুমি গ্রহণ করো। ফাইন আতাতা গফারতু লাক, যদি তুমি আমানত রক্ষা করো আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াইনা সাইতা আযাবতুকা, আর যদি আমানত তুমি রক্ষা করতে না পারো তাহলে তুমি শাস্তি দেব। ক্বালা কাবিলতু, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এই ওয়াদা গ্রহণ করলাম, আমানত গ্রহণ করলাম, আল্লাহ এই আমানতকে আমি গ্রহণ করলাম। ফামা কানা ইল্লা কদরা মা বাইনাল আসরি ইলাল লাইলি মিন যালিকাল ইয়াউমি হাত্তা সাবাল খাতিয়া, আদম আলাইহিস সালাম যেদিন এই দায়িত্ব গ্রহণ করলেন সময়টা ছিল আসরের সময়, আসর থেকে মাগরিব হওয়ার আগে আদম আলাইহিস সালাম দায়িত্ব রক্ষা করতে পারে নাই, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন এই সময়ের মধ্যে। সম্মানিত ভাইরা, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিলেন, কারণ হলো এই আমানত যারা রক্ষা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করবেন, আর যারা রক্ষা করতে পারবেন না শাস্তি দিবেন মর্মে ঘোষণা দিয়েছেন। এর সাথে এটাও বলে দিলেন, লিইউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, সূরা আহজাবের পরের যে আয়াতটা ৭৩ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লিইউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওই আমানতের আয়াতের পরেই এই আয়াতটা, অর্থাৎ সূরা আহজাবের শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিইউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নর নারীকে আল্লাহ তাআলা শাস্তি দিতে চান, মুশরিক নর নারীকে আল্লাহ তাআলা শাস্তি দিতে চান, আর মুমিন মুমিনা আল্লাহ তাআলা তওবা গ্রহণ করতে চান। তার মানে আদম আলাইহিস সালাম আমানত রক্ষার দায়িত্ব নিয়ে, আল্লাহর আদেশগুলো মানবে এই দায়িত্ব নিয়ে এক বেলার মধ্যেই তিনি ভুল করেছিলেন, কিন্তু তিনি সাথে সাথে তওবা করে ভুল স্বীকার করে ফিরে আসলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে আসলেন, মাপ পেয়ে গেলেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বোঝাতে চাইলেন যে আমানত যারা রক্ষা করে না তারা মুমিন না, ওরা মুনাফিক, ওরা মুশরিক। মুশরিক আর মুনাফিকরা কখনো আমানত রক্ষা করে না। মুসলমান নামধারী যারা আমানত রক্ষা করে না এরা মুমিন মুসলমান দাবিদার হলেও এরা প্রকৃত মুমিন মুসলমান নয়, তারা হয় মুনাফিক নয়তো তারা মুশরিক। সুতরাং আমরা যারা আমানত এ যাবত রক্ষা করি নাই, আমরা এ যাবত যারা ভাইয়ের হক বুঝিয়ে দিই নাই, বোনের হক বুঝিয়ে দিই নাই, স্বামীর হক বুঝিয়ে দিই নাই, স্ত্রীর হক বুঝাই দিই নাই, ছেলের হক বুঝাই দিই নাই, মেয়ের হক বুঝাই দিই নাই, ভাই হয়ে বোনের হক মেরে খেয়েছি বুঝাই দেই নাই, এইভাবে যত হক নষ্ট করেছি,
যত আমানত নষ্ট করেছি, এ যাবৎ যত অযোগ্য মানুষকে নেতা আসনে বসায়া দিয়া জমিনটাকে ক্রমশ কিয়ামতের দিকে ঠেলে দিয়েছি, আমানতকে যারা নষ্ট করেছি, এই অবস্থায় যদি চলতে থাকে, যদি ফিরে না আসি, তাহলে আমরা আর মুসলমান থাকবো না, মুনাফিক বা মুশরিক হয়ে যাব। কিন্তু যদি আদম আলাইহিস সালামের মতো করে যদি তওবা করে ফিরে আসি, আমানত যা নষ্ট হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহকে যদি ওয়াদা দিতে পারি, আল্লাহর সামনে যে হকগুলো নষ্ট করেছি, মানুষের হকগুলো আদায় করে দেব। এ যাবৎ যত অযোগ্য মানুষকে নেতা বানিয়েছি, আর কখনো সামনে আল্লাহর জমিনে আল্লাহর আইন দ্বারা চালাবে না, এমন কোন নেতা আমি বানাবো না। এই ওয়াদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেমন মাফ করে দিয়েছিলেন আল্লাহর আইন অমান্য করার পরে, যখন ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াদা আমাদের জন্য বহাল রেখেছেন। বান্দারা কিয়ামত পর্যন্ত যতদিন তোরা থাকবি, পাপ করার পরে যদি তওবা করিস, আমি আল্লাহ সব পাপ আমি আল্লাহ মাফ করে দেব। শুধু মাফ নাই রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এ বান্দারা, যার হক নষ্ট করেছিস হকগুলো বুঝায় দে, আর অযোগ্য নেতা বানাইছি ওখান থেকে ফিরে আয়। আগামীতে নেতৃত্ব নির্বাচনে যদি তোদের কাছে সুযোগ আসে, খবরদার খবরদার অযোগ্য মানুষগুলোকে, যারা আল্লাহর বিধান দ্বারা সমাজ চালাবে না, এই মানুষগুলোকে আর নেতা বানাস না। যদি ওয়াদা করে ফিরে আসতে পারিস, আমি রব্বুল আলামিন তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ নয়, যত গুনাহ ছিল গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন সবগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সম্মানিত উপস্থিতি, মুসনাদে বাজ্জারের 1139 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মুমিনু আলাল খিলাল কুল্লিহা ইল্লাল খিয়ানা ওয়াল কিযব। একজন মুমিন মানুষের জীবনে অনেক বৈশিষ্ট্য, অনেক গুণাবলী আসতে পারে, অনেক গুণাবলী তার জীবনে সন্নিবেশিত হতে পারে, কিন্তু দুইটা বৈশিষ্ট্য কখনো এক হবে না। এক হলো খিয়ানত, আমানতের খিয়ানত করা, আর মিথ্যা বলা। এই দুইটা জিনিস কোন মুমিনের জীবনে একত্রিত হতে পারে না। যদি খিয়ানত, আমানতের যদি খিয়ানত করে কেউ যদি মিথ্যা বলে, মিথ্যার সংস্পর্শে থাকে, তাহলে বোঝা যাবে সে মুমিন নয়। কারণ এই দুইটা জিনিস মুমিন থাকতে পারবে না। সুতরাং যারা আমানত রক্ষা করে না, যথাযথভাবে এই আমানতকে প্রতিপালন করে না, তারা এই হাদিসের দৃষ্টিতে তারা মুসলমান বলে দাবি করতে পারে না। দাবি করলে সেটা মিথ্যা দাবি বলে গণ্য হবে। মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিস, আর মিশকাতে এসেছে হাদিসটা 5222 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাক। এ দুনিয়ার মানুষেরা শোন, যদি চারটা জিনিস তোমার মধ্যে থাকে, তাহলে দুনিয়াতে কি পেলে না হিসাব করি না, তুমি সব পেয়ে গেছো। এ দুনিয়ার মানুষেরা শোনো, যদি চারটা বৈশিষ্ট্য তুমি অর্জন করতে পারো, তাহলে দুনিয়াতে তোমার আর কিচ্ছুই প্রয়োজন নাই। তুমি কি হারালে এটা কোনো গণনার বিষয় নাই, তুমি চিন্তাই করবে না। এই চারটা বিষয় অর্জন করো, মনে করবে তুমি সব পেয়ে গেছো, দুনিয়া আখিরাতের কল্যাণ। এক, হিফজু আমানা, আমানতকে রক্ষা করা। আমানত মানে কেউ আপনাকে কথার আমানত দিয়েছে, কেউ আপনার অর্থের আমানত দিয়েছে, কেউ আপনাকে ভালো কিছুর আমানত দিয়েছে, আপনি আমানত রক্ষা করলেন না, খেয়ানত করলেন। আপনাকে কথা রক্ষা করার কথা বলা হয়েছিল, রক্ষা করলেন না। আপনাকে যোগ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে এমন ব্যক্তিকে নেতা নির্বাচন করতে বলা হয়েছিল, আপনি খেয়ানত করলেন, তাহলে আপনি শেষ। আমি শেষ। আল্লাহ রাসূল বলছেন, হিফজু আমানা, আমানতকে হেফাজত করো, ওয়া সিদকু হাদিসিন,
সত্য কথা বলো। ওয়া হুসনে খালিকাতিন, উত্তম চরিত্র গ্রহণ করো। ওয়া ইফফাতান ফি তু'মাতিন, এবং খাবারটাকে হালাল গ্রহণ করো, বৈধ উপায়ে হালাল গ্রহণ করো। কোটিপতি হবে, অনেক কিছু খেতে হবে এমন নয়, যেটা খাচ্ছ বৈধ খাবার খাও। কারণ দুনিয়াতে অনেক কিছু করলাম, নামাজ রোজা হজ যাকাত সবই করছি, খাবারটা হালাল নয়, অবৈধ উপায়ে উপার্জনকৃত, তাহলে কিচ্ছুই হবে না, সব বাদ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, আমানতের যদি তুমি হেফাজত করতে পারো, সত্য কথা বলতে পারো, উত্তম চরিত্র গ্রহণ করতে পারো, আর হালাল রিজিক যদি ভক্ষণ করতে পারো, তাহলে দুনিয়াতে আর তোমার কিচ্ছু দরকার নাই। কি পেলে কি পেলে না এটা তুমি চিন্তাই করিও না। সম্মানিত উপস্থিতি, বাইহাকী শরীফের 4885 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1886 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ মুকাফফারাতু ইউকাফফিরু যুনুবা কুল্লাহা ইল্লাল আমানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা শহীদ হয়, কাফের কর্তৃক নিহত হয়, ইউকাফফিরুদ যুনুব কুল্লাহা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে বিজয় করার আন্দোলনে যারা নিহত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার যত জীবনে গুনাহ আছে, এই নিহত হওয়ার দরুন, কাফেরদের কর্তৃক আঘাত খাওয়ার দরুন তার জীবনের সব পাপগুলো মাফ হয়ে যায়, সব পাপ ক্ষমা হয়ে যায়, কিচ্ছু থাকে না, ইল্লাল আমানা। বাইহাকী শরীফের রওয়ায়াতে বলা হচ্ছে ইল্লাল আমানা, কিন্তু শহীদ হলো যদি সে কোন আমানত রক্ষা না করে থাকে, কোন আমানতের যদি খেয়ানত করে থাকে, তাহলে শহীদের সব গুনাহ মাফ হবে না, জান্নাত যেতে পারবে না, তাকে আটকে দেওয়া হবে। আর মুসলিম শরীফের রিওয়ায়াতে বলা হলো ইল্লাদ দাইন, ঋণ যদি থাকে তাহলে শহীদকেও আটকে দেওয়া হবে। তাহলে আমানত এবং ঋণ কত মারাত্মক বিষয়, এটা আমরা গুরুত্বের সাথে যেন গ্রহণ করি। মিশকাত শরীফের 35 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, ফাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা ক্বাল, আল্লাহ রাসূল আমাদের সামনে যত বক্তৃতা করেন, তার বক্তৃতায় এ কথাটা নাই যে হাদিসটা তিনি বলছেন যে আমি যে হাদিসটা বর্ণনা করতে যাচ্ছি, আল্লাহ রাসূল এ কথাটা তার বক্তৃতায় বলেন না, এমন খুতবা তিনি কমই দিতেন। অর্থাৎ যত খুতবা দিতেন, প্রত্যেক খুতবায় এ কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, অধিকাংশ সময় বলতেন, সেটি হলো লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা দাইনা ইল্লা লিমান লা আহদা লা, যে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, তার দিন বলতে কিছুই নাই। তাহলে যদি আমানতের খিয়ানত করি, আমানত যদি রক্ষা না করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই হাদিসেও বলা হচ্ছে লা ঈমানা, তার ঈমান বলতে কিচ্ছুই নাই। সম্মানিত উপস্থিতি, আমরা কি ঈমান হারা হয়ে থাকবো, না মুমিন হতে চাই? মুমিন হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে ধারাবাহিক ভাবে কয়েকটা মুমিনের হকের কথা, পরিচয়ের কথা তুলে ধরেছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফলকাম ওই মুমিন যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদা করে, যারা মানে অশ্লীল কার্যকলাপ থেকে হেফাজত করে, যারা সতীত্বের তার ইজ্জতের হেফাজত করে। নানা বর্ণনা করতে 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 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন তো হলো তারাই যারা তাদের কাছে যদি আমানত থাকে, এই আমানতটাকে যথাযথভাবে আদায় করে। সম্মানিত উপস্থিতি, আমরা মূসা আলাইহিস সালামের অনেক ঘটনা জানি। মূসা আলাইহিস সালামের আমানতদারিতার কারণে হযরত শুআয়ব আলাইহিস সালাম তাকে জামাই হিসেবে গ্রহণ করেছিলেন। ঘটনা ছিল এমন, মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে যাচ্ছেন মাদায়েনের দিকে। সেখানে এমন একটা অবস্থায় পৌঁছলেন, এদিকে তার বিরুদ্ধে দেশে মৃত্যু পরোয়ানা জারি করা আছে, চলে যাচ্ছেন।
ক্ষুধায় তৃষ্ণায় কাতর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে গিয়ে দেখলেন একটা কূপ, যেখানে মানুষেরা কূপ থেকে পানি তুলে তাদের পশুকে পান করাচ্ছে। আর দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে তাদের পশুগুলো নিয়ে, তারা পান করাতে পারছেন না। মূসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, মা খদবুকুমা, এ মহিলারা, তোমাদের ব্যাপার কি? সব পুরুষ মানুষ এসেছে, কিন্তু তোমরা নারী হয়ে কেন মাঠে এসেছো? কিন্তু তোমরা এখানে দূরে কেন দাঁড়িয়ে আছো? মহিলা দুইটি বলল, আমাদের কোনো ভাই নেই, আর আমাদের পিতা অতিশয় দুর্বল এবং বৃদ্ধ মানুষ, তাই বাধ্য হয়ে আমরা এখানে এসেছি। ওই পুরুষ মানুষগুলো পানি পান করে কূপের মুখটা ঢেকে দিয়ে তারা চলে গেল। মহিলা দুইটি কূপের কাছে গিয়ে তারা কূপটাকে আর খুলতে পারলো না, পানি পান করাতে পারছে না। মূসা আলাইহিস সালাম যেই পাথরটা সরানোর জন্য কয়েকজন পুরুষ মানুষের দরকার, মূসা আলাইহিস সালাম একাই সেই পাথরটা সরায় দিয়া পানিগুলো তুলে দিয়া ওই দুইজন মহিলাকে হেল্প করলেন। মহিলারা পানি পশু নিয়ে তারা বাড়ি চলে গেল, আর মূসা আলাইহিস সালাম সেখানে একটা ছায়ার তলে বসে থাকলেন। লম্বা ঘটনা আছে। মূসা আলাইহিস সালামের এই ঘটনার কথা ওই মহিলাদ্বয় তার পিতার কাছে বর্ণনা করলো। পিতা ডাকতে বললেন, হে মেয়েরা, একজন যাও গিয়ে ওই পুরুষটাকে ডেকে নিয়ে আসো। ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া। দুইজন মেয়ের মধ্যে একজন এসে বলল, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। এ যুবক, আমাদের আব্বা তোমাকে ডেকেছেন, তুমি যে আমাদেরকে কষ্ট করে আমাদের ছাগল গরুগুলোকে পশুগুলোকে পানি পান করিয়েছেন, প্রতিদান দেবেন, একটু পারিশ্রমিক দেবেন, এর জন্য আমার আব্বা ডেকেছেন। যুবককে ডেকে নিয়ে আসলেন। এই যে লম্বা পথ, একাকী একজন যুবক আর একজন নারী, এখানে মূসা আলাইহিস সালাম মেয়েকে বললেন, হে মেয়ে, তুমি পিছন থেকে রাস্তা বলে দাও, আমি সামনে চলবো, তুমি পিছনে থাকো। এই যে একান্ত সময় একজন যুবক আর নারী, এখানে মূসা আলাইহিস সালাম যে আমানতদারিতার দরকার ছিল, পরিপূর্ণ আমানতদারিতা রক্ষা করেছেন। ঘটনা যখন বাড়ি পৌঁছলেন, বাড়ি পৌঁছার পরে এই দুইজন মেয়ের এই মহিলা বলল, ইয়া আবাতিস্তাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। আব্বা, এই লোকটাকে আপনি আমাদের বাসায় রেখে দিন, কারণ এই লোকটা একদিকে শক্তিশালী আর একদিক দিয়ে আমানতদার। আমানতের খিয়ানত হয় এমন কোন কাজ তিনি করেন নাই। সুবহানাল্লাহ। এই আমানতদারিতার কারণে মূসা আলাইহিস সালাম ওই সোয়াব আলাইহিস সালামের বাসায় কাজের বিনিময়ে থাকলেন, এবং সোয়াব আলাইহিস সালাম বললেন, দেখো, আমার মেয়ে প্রস্তাব করেছে তোমাকে কাজের ছেলে হিসেবে রাখার, আমি ঘোষণা দিচ্ছি তোমাকে কাজের ছেলে নয়, তুমি যেহেতু শক্তিশালী এবং বিশ্বস্ত আমানতদার, আমি তোমাকে আমার জামাই বানাতে চাই। সুবহানাল্লাহ। পুরস্কৃত করলেন। সেখানে নিরাপত্তার সাথে 10 বছর থেকে আবার পরিবার পরিজন নিয়ে দেশে ফিরে গেলেন। আমানত বড় একটা মহৎ একটা জিনিস, দুনিয়া তো সম্মান বাড়ে, পরকালেও সম্মান বাড়ে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপাধি ছিল আল আমিন, মানে বিশ্বস্ত আমানতদার। জাহিলি যুগে যখন মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, জাহিলি যুগের মানুষগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পয়সা কি রাখতেন? গচ্ছিত রাখতেন, আমানত রাখতেন। যখন কাবা শরীফ সংস্কার হচ্ছিল, হাজরে আসওয়াদটা কে উপস্থাপন করবে, রাখবে, এই নিয়ে ঝগড়া বেঁধে গেল। সিদ্ধান্ত দেওয়া হলো যে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম কাবার চত্বরে যে আসবে, সে যে ফাইসালা দেবে সেটা আমরা মেনে নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে হাজির হয়ে গেল। কাফের নেতারা বলল, এই তো আমাদের আলামিন, আমাদের বিশ্বাসী এসেছে, সে যা বলবে আমরা সেটা মেনে নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নিজের চাদরটা বিছায়া দিয়া নিজ হাতে পাথরটা চাদরের উপর বললেন, আর সব গোত্রের লোকদেরকে বললেন যে তোমরা 4 কোণা ধরে নিয়ে চলো। তিনি ফাইসালা করে দিলেন, সমাজ সংস্কার করে দিলেন, এই বিশ্বস্ততার, এই আমানতদারিতার গুণের কারণে। যুবক বয়সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধনশালিনী মহিলা ছিলেন, ব্যবসায়ী ছিলেন।
ইতিপূর্বে 2 বার বিবাহ বিচ্ছেদের পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আর কখনো বিবাহ বসবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে তিনি শুধু তার পূর্বের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন এবং বিবাহ হলো এবং তার সকল সম্পত্তির মালিকানা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্পণ করলেন। এই আমানতদারিতার কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা দলে দলে এসে ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং আমরা যদি ইসলামের দাওয়াত দেই, আমরা যদি মানুষকে ভালো কথা বলি, আমাদের আমানতদারিতা মজবুত করতে হবে। আমরা যদি মুসলমানরা যদি ইমামরা যদি ইসলামী দাবিদার ব্যক্তিরা যদি আমানতদারিতাই আমরা পারদর্শী হই, বাতিলেরা এমনি এই আমানতদারিতার শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমানত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের আচরণ হলো, নিদর্শন হলো 3টি। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন আমানত রাখা হবে খেয়ানত করবে, যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদিও নামাজ পড়ে রোজা করে আর নিজেকে দাবি করে আমি মুসলমান, তবুও সে মুনাফিক। এজন্য আমাদেরকে আমানতের ব্যাপারে সজাগ হতে হবে। আমরা যেন যথাযথ প্রাপকের কাছে যথাযথ আমানত উপস্থাপন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা প্রথমে তেলাওয়াত করেছি, ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য মানুষের কাছে মানুষ নেতৃত্ব তুলে দেবে তখন আমানত নষ্ট হয়। এই নেতৃত্বের আমানত, নেতার আমানত, এটা কত ভয়াবহ জিনিস, এ বিষয়ে আরো লম্বা হাদিস অনেক কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করলেন। আগামী জুমায় এই আমানতের বিষয়ে আরো বাকি অনেকগুলো আলোচনা আছে। এই আলোচনাগুলো আগামী জুমায় আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমানত রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যক্তিগত আমানত, রাষ্ট্রীয় আমানত, নেতৃত্বের আমানত, যতগুলো আমানত আছে সকল আমানত যেন আমাদেরকে যথাযথভাবে আদায় করে দুনিয়াতে শান্তি, পরকালীন জীবনে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে যেন শেফায়ে কামেলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আর যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। আমি গত সপ্তাহে সফরে ছিলাম, সেই সময় আমাদের পুরানটলের একজন মানুষ মৃত্যুবরণ করেছিলেন। তার পরিবার তার মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার পরিবারের দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আর দান করেছেন নাজিম উদ্দিন ভাই, কলেজ পাড়ার, তার আব্বা গত 2-1 দিন আগে ইন্তিকাল করেছেন। 3000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের দান কবুল করে তার আব্বাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তিনি দাবি করেছেন মুসল্লিদেরকে তার পিতার কবর জিয়ারতের জন্য। এ বিষয়ে আমি বহুবার বলেছি, এই ডেকে হেঁকে কবর জিয়ারত করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, জুরুল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করো কারণ এতে মৃত্যুকে স্মরণ করে। মৃত্যু ব্যক্তির জন্য আপনি যেখান থেকে দোয়া করবেন সেখান থেকেই সমভাবে প্রযোজ্য। বাড়ি থেকে দোয়া করবেন, মসজিদ থেকে করবেন, গাড়িতে করবেন, রাস্তায় করবেন, যেখান থেকে করবেন, কবরের পাশে করবেন, দোয়া যেটা করবেন সেটা মৃত্যু ব্যক্তি সমানভাবে করবে। এখান থেকে দোয়া করলে কম দোয়া পাবেন, আর কবরের গোড়াতে গিয়ে করলে বেশি দোয়া পাবেন, কবরবাসী বেশি লাভবান হবে, বিষয়টা এমন নাই। লাভ লসটা মৃত্যু ব্যক্তির জন্য সব সমান। যেখান থেকে দোয়া করবেন সমানভাবে তিনি দোয়া পাবেন। কিন্তু কবরের কাছে যেতে বলা হয়েছে কি জন্য? তুযাক্কিরুল মাউত, যিনি যাবেন তার মৃত্যুকে বলে স্মরণ হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতেন এমন সময়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখছি আল্লাহ রাসূল নাই। ভাবলাম যে তিনি মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন, যেহেতু অনেকগুলো সতীন ছিল তো অন্য স্ত্রীর ঘরে খুঁজলেন। আল্লাহ রাসূলকে এসেছেন, না না কোনো স্ত্রীর ঘরে নাই, আম্মাজান আয়েশার কাছে নাই।
খুঁজতে খুঁজতে বাইরে যা হলো, ফাইদা হুয়া বিল বাকি। আমাদের আয়েশা বলছেন, আমি দেখলাম, আমি ধারণা করছিলাম যে আমার ঘর থেকে উঠে হয়তো কোনো স্ত্রীর ঘরে গেছেন কোনো প্রয়োজনে, কিন্তু না, বিশ্বনবী সকলকে ঘুমিয়ে রেখে রাতে গোপনে অন্ধকারে গিয়ে বাকি গোরস্থানে গিয়ে তিনি মাইয়িতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের আমলও কোনোদিন পাওয়া যায় না, হুজুর ইয়া রাসূলুল্লাহ চলেন তার বাপের কবরটা জিয়ারত করে আসি, না, নিজ নিজ তাগিদে, নিজ নিজ প্রয়োজনে, নিজের কবরকে স্মরণ করার জন্য, মৃত্যুকে স্মরণ করার জন্য গোপনে একাকী সব সময় যখন সময় পাবেন কবরে গিয়ে একটু হাজিরা দিয়ে আসবেন। এখানে আমার বাপ শুয়ে আছে, আমার মা আছে, আমার নেতা শুয়ে আছে। কিন্তু এই যে প্রচলিত পদ্ধতি হয়ে গেছে, হুজুর চলেন, ভাই চলেন একটু সবাই মিলে, এই পদ্ধতি রাসূলের জামানায় ছিল না। সুতরাং এই পদ্ধতি এস্টাবলিশ করার কোনো সুযোগ আমাদের মধ্যে নেই। সুতরাং আমরা আমাদের নিজেদের মতো করে নিজেদের প্রয়োজনে ডেকে যেতে হবে এমন কোনো কথা নাই। নিজেদের প্রয়োজনে আমরা কবরে যাব, যখন সময় পাবো তখন যাব, বিশেষ করে একান্ত নিরিবিলি সময়ে যাব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরিবিলি সময়ে গিয়ে কবর জিয়ারত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মৃত্যু ব্যক্তিকে যেন কবুল করেন, তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআন সুন্নাহ মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমুস সালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة، قد قامت الصلاة. اللهم أكبر، اللهم أكبر، لا إله إلا الله.